সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। কিন্তু সেই অবস্থায় এটা কে করলো, আমি এই প্রচেষ্টা খুঁজে পেতে চাই যে কে এবং কারা এই কাজটা করছে। কবিতা অবস্থায় আমার যদি আর একটা জীবন আল্লাহ দিত, খাওয়া পড়ার অভাব না থাকতো। ঢাকাইয়া চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে আমরা হারিয়েছি বেশ কয়েক বছর হলো। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রীর একটি লাইভ ভিডিও তুমুল ঝড় তুলেছে। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে লাইভে এসে কেঁদে কেঁদে তিনি বিস্ফোরক ও আবেগঘন তথ্য শেয়ার করে কাঁদতে কাঁদতে জানান, স্বামীর মৃত্যুর পর প্রথম অনেকে খোঁজ নিলেও এখন আর কেউ তাদের খবর রাখে না। ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, উনি বেঁচে থাকতে যারা প্রতিনিয়ত আসতেন এখন তারা বলো একটা ফোন দেন না। 60 বছর ধরে স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে কিভাবে একা দিন কাটাচ্ছেন সেই যন্ত্রণার কথা তুলে ধরেন তিনি। পরিষ্কার করে যে তারা কোনো আর্থিক সাহায্য চান না, শুধু চান এটিএম শামসুজ্জামানকে কাজের সঠিক মূল্যায়ন এবং একটু আন্তরিকতা, খোঁজ খবর। স্বামীর ব্যবহৃত জিনিসপত্র এবং তার রেখে যাওয়া ডায়েরি লেখার কথা মনে করে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, আপনারা শুধু ওনার জন্য দোয়া করবেন, ওনাকে যেন কেউ ভুলে না যায়। তো ভিউয়ার্স, আমাদের এই প্রিয় অভিনেতা পরিবারের এমন পরিস্থিতি নিয়ে আপনার মতামতকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।